রাতের অন্ধকারে গহীন বন থেকে অবৈধভাবে হরিণের মাংস শিকার করে নিয়ে ফিরছিল শিকারির দল। সুন্দরবনের খাল ধরে তাদের নৌকা এগোচ্ছিল লোকালয়ের দিকে। এমন সময় সেখানে হাজির হন সুন্দরবনের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের বনরক্ষীরা। তাদের দেখে নৌকার মাংসে বস্তা রেখে ফেলে পালিয়ে যান হরিণ শিকারীরা। পরে ওই নৌকা থেকে 3 বস্তা 80 কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। গতকাল বুধবার রাতে সুন্দরবনের সত্যপীরের খাল এলাকায় এ ঘটনাটি ঘটে। আজ বৃহস্পতিবার সকালে কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এলাকায় গিয়ে দেখা যায় উদ্ধার হওয়া হরিণের মাংস আদালতে আনা হয়েছে। আদালত ভবনের পিছনে গর্ত খুঁড়ছেন এক ব্যক্তি, পাশে দাঁড়িয়ে রয়েছেন কয়েকজন বনকর্মী। তারা জানালেন, আদালতের নির্দেশনা হরিণের মাংস মাটিতে পুঁতে ফেলা হচ্ছে। সুন্দরবনের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ সাদিকুজ্জামান জানান, গতকাল রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে সুন্দরবন থেকে চোরা শিকারী হরিণ শিকার করে মাংস নিয়ে সত্যপীরের খাল ধরে লোকালয়ের দিকে যাচ্ছে। এরপর কয়েকজন বনরক্ষী নিয়ে তিনি সেখানে অভিযান চালান। সাদিকুজ্জামান বলেন, আমরা শাকবাড়িয়া নদী পেরিয়ে সুন্দরবন সত্যপীরের খাল এলাকায় পৌঁছে একটি নৌকা দেখতে পাই। রাতের অন্ধকারে আবছা দেখতে পাই 2 জন নৌকায় বসে বৈঠা বাইছে আর কয়েকজন বসে আছে নৌকার পাটানে। তাদের নৌকার কাছাকাছি পৌঁছানোর আগেই তারা আমাদের দেখে নৌকা ফেলে কয়েকজন গহীন বনের মধ্যে পালিয়ে যান। আমরা তাদের পিছু নিলে তারা ঘন জঙ্গলে ঢুকে যায়। এ কারণে কাউকে আটক করতে পারিনি। পালিয়ে যাওয়া শিকারীদের কয়েকজনকে শনাক্ত করা গেছে। তাদের বাড়ি কয়রা উপজেলার 4 নম্বর কয়রা গ্রামে। সুন্দরবন সংলগ্ন এলাকার বাসিন্দা জানান, লোকজনের পাশে ছোট একটি নদী পড়লেই গহীন জঙ্গল। সুন্দরবনে যারা হরিণ শিকার করে তারা ফাঁদ বহন করে না, মাছ ধরার জালের সঙ্গে দড়ি নিয়ে যায় বনে। বনের ভেতর বসে তৈরি করে হরিণ ধরার ফাঁদ বা ডুয়া। তারপর হরিণের যাতায়াতের পথে দড়ি ফাঁদ পেতে রাখে। চলাচলের সময় হরিণ সেই ফাঁদে আটকে যায়। তারপর বনরক্ষীদের চোখে ফাঁকি দিয়ে হরিণ জবাই করে মাংস বিক্রি করা হয়। তবে শিকার শেষে ফিরে যাওয়ার সময় ফাঁদগুলো বস্তায় ভরে জঙ্গলের ভিতরে রেখে যায়। বেশিরভাগ সময় মাটি খুঁড়ে পুঁতে ফেলে বস্তাটি। খাল ও বড় কোনো গাছকে নিশানা করে তারা ফিরে যায়। জঙ্গলে বিভিন্ন জায়গায় ফাঁদ রাখা থাকে। সময় সুযোগ পেলে তা শিকারে নামে। হরিণ শিকারের জন্য কারাগারে যাওয়া কয়রা মহেশ্বরীপুর এলাকার এক শিকারী তার নাম করার শর্তে বলেন, বনের যেদিকে কেওড়া গাছ বেশি সেখানে হরিণ বিচরণ বেশি। যেসব এলাকায় ডুয়া ফাঁদ পেতে হরিণ ধরা হয় তিনি বলেন, ফাঁদে বন্য শূকর আটকা পড়লে হরিণের মাংসের সঙ্গে বিক্রি হয়।